আলোচনার শেষ প্রান্তে এসেছি। উপসংহারের দিকে আমরা যাব। তার আগে আমি জানতে চাইব, আপনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সাইফুঞ্জি গ্রাম, তিস্তার পাশে বাঁধ সংলগ্ন যেখানে আপনি বাসা বেঁধেছেন এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি থেকে সংযুক্ত মূল রোডের সঙ্গে আপনার বাড়ির যে মাঝখানে ঝামেলা, কারা আপনাকে আঘাত করবে, কীভাবে করবো, কেনই বা করবো, তাদের দাবি দেওয়া কী এবং আপনার চাওয়া পাওয়া কী, এই বিষয়ে আপনি বিস্তারিত আমাদেরকে জানাবেন। অতি দুঃখের সাথে বলতে হয়, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এই কোনো মুসলিম তো দূরের কথা, কোনো অমুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আমার জাত শত্রু, অর্থাৎ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে অনেক এইভাবে বলছে, হুমকি ধুমকি দিয়েছিল, কিন্তু তারা আমাকে কোনো সময় গায়ে হাত বোয়াতে পারে নাই। কিন্তু সামান্য একটু বিষয় নিয়ে আমি যে একটা জমি মাদ্রাসায় এই বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে একটা জমি কিনছে 8 শতাংশ জায়গা, সেই 8 শতাংশ জায়গার প্রতি বছরে ওই জমির পাশে আমার ভিটা হলো উঁচা এবং জমির পাশে যে ওইটা হলো নিচে জায়গা প্রতি বছরে বৃষ্টির কারণে ওই মাটিগুলো নিচে পড়ে যায়। ওই মাটিগুলো উঠে দিয়েছি। উঠে দেওয়ার কারণে এখন যার কাছে আমি জায়গা কিনছি তিনি বলছেন যে আরও আমরা 3 ফিট পাই। 3 ফিট পাই, আমি তো 3 ফিট চাই নাই, শুধু এতটুকু মানে মাটিটুকু উঠাই দিছি। উঠে দেওয়ার কারণে এমন বর্বরতার শিকার হয়েছি। আপনারা দেখেন, এই যে আমার মাথার মধ্যে এই যে দেখেন এখানে 60টা সেলাই আছে, 60টা সেলাই আছে। এই 60টা সেলাই দেওয়া হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে। ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার যে কি অবস্থা হবে আমি নিজেও বলতে পারি না। এবং যারা হামলা করেছে এরা হলো মোহাম্মদ মজিবুর রহমান, মজি ওরফে মজি বলে ডাকে, ওনার বড় ছেলে মোহাম্মদ এনামুল হক, তারপরে ওনার ছোট ছেলে মোহাম্মদ রাজ্জাকুল। আমি দেশবাসী এবং মুসলিম ভাই বোনদের কাছে আমি বিচার চাই যে আমি একজন নবমুসলিম হয়ে আমি কি দুনিয়ার মধ্যে, আমি তো কারো ক্ষতি করি নাই, আমি কি দুনিয়াতে ভালোভাবে ইসলাম ধর্ম গ্রহণ পালন করতে পারবো না? আমি কি ভালোভাবে ইসলাম পালন করতে পারবো না? আমার সাথে এত ক্ষোভ কেন? আমি সকল মুসলিম ভাই বোনদের কাছে এটা আমি বিচার চাই যে এটার একটা বিচার করবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমার যদি অন্যায় থাকতো তাহলে আমি মানি নিতাম যে আমার অন্যায়, আমি ওখানে ভুল করছি, ভুল করার কারণে আমাকে মারছে, অসুবিধা নাই। কিন্তু আমার কোনো অন্যায় নাই, আমি অন্যায় না করা অন্যায় নাই, কিন্তু আমাকে সে অনেকভাবে মারছি। তারা বিভিন্ন, আমি একা মানুষ, ওনারা 3 জনে আমাকে মারছি। 3 জনে মারলে কি অবস্থা, এই যে দেখেন হাতের মধ্যে এই যে এখনো ইয়ে আছে হাতে, তারপরে এই যে এখানে হাতে, এই যে হাতের মধ্যে সব জায়গায় পুরা শরীরের মধ্যে আমাকে মারছে। কারণ আমি শুধু মাটিটিকু উঠে দিছি, ওটা তো প্রতি বছর মানুষে প্রতি বছর দেই, প্রতি বছরের ন্যায় এবছরও দিয়েছি, এই কারণে আমাকে এইভাবে মারছি। তা আমি দেশবাসীর কাছে বিচার চাই। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের কাছে আমি দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন হেদায়েতের উপর রাখে, আমি যেন মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্ম যে গ্রহণ করছি, আমি যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের উপর রাখে, এই দোয়া দাবি রেখে এবং ধন্যবাদ জানাই আকফো টিভিকে এবং আল কোরআন প্রচার সংস্থা আকফো বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা খলিলুর রহমান সাহেব, যিনি এই আল কোরআন প্রচার সংস্থা প্রতিষ্ঠা করেছেন, এবং সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল মাতিন সাহেবকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ।